হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি গিয়েছিলাম অনেক দিন পর, বাপের বাড়ি গিয়েছিলাম প্রায় 6 মাস। কারণ হচ্ছে আমার জাত্তুতো দাদার বিয়ে হয়েছিল, তখন গিয়েছিলাম। আর যেহেতু এখন একটা কাজের মধ্যে রয়েছি, ওই জন্য আর যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। আর জানো তো, বোনও ছিল ওখানে, তাই বারবার করে বলছিল দিদি আয়, 2 দিনের জন্য আয়। ওই জন্য, আর ছেলেও বায়না করছিল, ও অনেক দিন যায়নি, ওই জন্যই গিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মা চা বিস্কুট দিয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে মা বলছিল তাড়াতাড়ি একটু কুটে দে। ওই জন্য সব কিছু কুটে দিয়েছিলাম। আর মাংসর আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই কেটে দিয়েছিলাম। তরকারি যা কিছু হবে সব কিছু কেটে কুটে দিয়েছিলাম। আর বোন আসার আগে আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। আর বোন চলে গেছিলো বাজারে, যেহেতু মানে বোনাই আসার কথা, ওই জন্য। আর আমাদের বাজার কে করবে বলো? আমরা যদি না যাই তাহলে বাজার করাই হবে না, হয় মাকে যেতে হবে, নয় আমাকে যেতে হবে, নাহলে বোনকে। আর বাপের বাড়ি গেলে বেশিরভাগ বাজারটা বোন গেলে বোনই করে, বোন কিংবা মাই করে। আমি খুব কম যাই, কিন্তু আবার মানে ঠেকাই পড়লে যেতেও হয়, এরকমও হয়। আর এই দেখো মা চাটনি করছিল। মায়ের জানো তো রান্না প্রায় হয়েই গেছিলো। ফুলকপি, আলু, মটরশুঁটি, সিম দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ভেজ ডাল হয়েছিল, আর এই দেখো চাটনি হচ্ছিল। আর পরে মাংসটা বসাবে। আর জানো তো মাছ, বোন বলেছিল যে মাছ আনতে যাবে। মা বারবার করে বারণ করেছিল, কারণ মা মাছের, আমাদের পুকুর যারা লিজ নিয়েছে তাদের ফোন করে বলেছিল যে মাছ ধরার কথা, কারণ আমরা গিয়েছিলাম বলে মাছ ধরতে বলেছিল। আর ওই দাদা বলেছিল যে মাছ আনতে হবে না, আমরা যাব মাছ দিয়ে আসবো বলে নিয়ে মাছ ধরতে এসেছিলো। যেন তো অনেকটা বেলা, তখন 12টা 12:30 হবে, তখন মাছ ধরতে এসেছিলো। এসে সেই মাছ ধরে 2খানা করে বড় বড় কাতলা দিয়েছিল, আর পোনা মাছ দিয়েছিল। এবার ধরো মাছ ধরলে তো আর আমরা শুধু একা আমরা নেব না, আমাদের ফ্যামিলিতে আরও অনেক লোকজন আছে, তাদেরকেও দেওয়া হয়েছিল, সবাই মিলে ভাগযোগ করে নেওয়া হয়েছিল। আর এই দেখো বাইরে মা ভাত বসিয়ে দিয়েছিল। আর আমরা যখন ছিলাম ওখানে, আমি আর আমার ছেলে, তখন মা এই মানে চালা মতো একটা ঘর করেছিল শুধু কাঠে রান্নার জন্য। জানো তো আমাদের প্রচুর মানে কাঠ, বুঝতে পেরেছো, প্রচুর কাঠ। মানে ওই কাঠ জাল দেওয়া বিনে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম যে মাছ দিয়েছে পুকুর থেকে। এই দেখো মা আর্ধেক কটা মাছ কেটে তাড়াতাড়ি করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। আর যেহেতু বুনাই ঢুকে গেছিল মানে বাড়িতে, ওই জন্য দুপুরে মানে খেতে বসবে, ওই জন্য তাড়াতাড়ি করে মাছ ভেজে দিচ্ছিলাম। আমি বোনকে বললাম যে তুই ভাতটা বেড়ে দে। আমার ছেলেকে আর বোনাইকে ভাত বেড়ে দিল বোন। আর এই দেখো আমি মাছ ভাজছিলাম। আর গরম গরম মাছ ভাজা খেতে সবারই ভালো লাগে। আর এই দেখো তাড়াতাড়ি করে আমি মাছগুলো ভেজে দিচ্ছিলাম। বোনাইকে দেওয়া হয়েছিল, ছেলেকে দেওয়া হয়েছিল, ওরা খেয়ে বলছিল ভীষণ ভালো লাগছে দিদি। আর পুকুরের মাছগুলোর স্বাদও মানে খুব সুন্দর। অনেক দিন পর আমরা পুকুরের মাছ খেলাম জানো তো। মানে যখনই যাওয়া হয়, সব সময় তো আর ধরে না, কিন্তু মা আগে করে ওই দাদাটাকে বলে রেখেছিল বলে মাছ দিয়েছিল। এই দেখো মা তখনও মাছ ধোয়া চলছে। এই দেখো কিছু মাছ ধুচ্ছে, আর কিছু মাছ মা আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল, ওইগুলো আমি ভাজছিলাম। আর এই দেখো 2খানা বড় বড় কাতলা দিয়েছিল, মানে 4-5টা পোনা মাছ দিয়েছিল। এতগুলো করে মাছ 4টে ঘরে ভাগ হয়েছে, তাহলে বোঝো কত মাছ দিয়েছিল, বুঝতে পেরেছো? আর এই দেখো পুচকুটা, ও মনের আনন্দে খেলা করে জানো তো। সে বলে না, মানে আমার ছেলেও যেমন একটা ঘরের মধ্যে বড় হচ্ছে, আর ও তাই ওই ঘরের মধ্যেই, মানে বাইরে তো আর এরকম খোলামেলা পায় না, ওই জন্য সেইভাবে বেরোতে পারে না। ওই ওই জন্য এখানে মানে বাপের বাড়ি গেলেই না, মানে ওরা দুই ভাইয়ে যা বদমাইশি করে বললে বুঝতে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না।
আর এই যে চাপা দেওয়া উঠোনে কিছু একটা দেখতে পাচ্ছ, এটা জানো তো 4খানা পোল আছে। মা ভেবেছিল আমরা ওখানে থাকবো, সত্যিই তাই। এই দেখো, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এই দেখো চৌকির ওপর রাখা হয়েছে, মানে কি বলবো, মাংসর গামলিটা। আর এই দেখো ছেলে খাচ্ছিল আর পাশে বোনাই খাচ্ছিল। আমাদের কিন্তু টেবিল রয়েছে, খাবার টেবিল রয়েছে, খাবার টেবিলের ওপর অনেক জিনিসপত্র রয়েছে। তা বুনাই বললো দরকার নেই ওখানে। আর বুনাই জানো তো, মানে আমার বোনাই হচ্ছে পুরো একদম বাড়ির ছেলের মতো। মা হয়তো জামাই হিসাবে এ করে, কিন্তু ও সবসময় বাড়ির ছেলের মতো। ওর কোনো যে জামাই হিসাবে আমাকে খেতে দিতে হবে, এ করতে হবে, ওইসব কোনো ব্যাপার নেই। আর এই দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। বোন উঠে গিয়েছিল। আর এই দেখো মাছ ভাজা সবাই একটা করে নিয়েছি, ওইটা এক্সট্রা ছিল। আর এই দেখো মাংস রয়েছে, আর ফুলকপি আলুর তরকারি দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর ওই দেখো পাশে গামলিতে ভেজ ডাল ছিল। আর এই দেখো বন্ধুরা চাটনি। মাংসর পরে চাটনি না হলে হয় বলো? শেষ পাতে সবাই চায় একটু চাটনি খেতে। আর গরম গরম মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর মানে পুকুরের মাছ খেলাম। আর এই দেখো তারপরে বোনাই একটু বেরিয়েছিল চাকদায়, ওদের একটু দরকার ছিল তাই। আর এই দেখো পুচকু দুটোর অবস্থা দেখো তো। আমি বলি না ওরা সাপে নেউলে, তুমি বললে বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা। মানে দুটোকে ছাড়া থাকবে না। আর দুটোই মারপিট কাকে বলে, মানে আমি আর মা দুজন মিলে ঠিকিয়ে রাখতে পারছিলাম না। বুঝতে পেরেছো তাহলে কি পরিমাণে বদমাইশি করে? মানে দুটোই, কেউ কমতি না, জানো না। এই মারপিটটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এটা দেখে বুঝতে পারবে যে কি পরিমাণ মারপিট। সন্ধ্যাবেলা মা ভেবেছিল দুটো পিঠে করবে, জানো তো। মানে যেহেতু জামাই গেছে, অবশ্যই আমি আর মা ছিলাম, আমরা কি দুজন মিলে একটু পিঠে করতে পারতাম না? ঠিকই পারতাম, কিন্তু এদের মানে বদমাইশি, মানে আমরা দুটো মানুষ ঠেকিয়ে রাখতে পারছি না, আমি আর মা মিলে। আবার দুটোকে ছাড়া থাকবেও না, জানো না, এরকম। মানে যদি আমার ছেলেকে যদি আরেকটা ঘরে রেখে দিই, আর একে যদি একটা ঘরে রেখে দিই, ও কিছুক্ষণ পরে এসে এ দাদা দাদা বাইরে আয়, এ দাদা দাদা বাইরে আয়। মানে আমরা যখন পারি না তখন দুটোকে দুটো ঘরে আটকে রাখি, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকবে না। ওই দেখো, দেখেছো তো? তোমরা দেখো এই কিছুক্ষণ আগেই মারপিট করছিল। আর এই দেখো এটা হলো তার পরের দিন। বোনাই ওরা চলে গেছিলো, সকালবেলা চলে গেছিলো। এটা পরের দিন সন্ধ্যাবেলা আমি পিঠে করছিলাম। মানে সারাদিন মানে কাজকর্ম করে আর ভালো লাগছিল না। আমি দুপুরবেলা, জানো তো, আমার একটু শোয়া অভ্যাস, এটা মানে আগাগোড়া। মানে দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু মানে শুতে লাগবেই, এরকম একটা ব্যাপার। তা শুয়েছিলাম, মা সেই ফাঁকে কাঠের উনুনে বিকালবেলা সরার পিঠে করে নিয়েছিল। আর এই দেখো আমি সরু চাকলি করছিলাম, বুঝতে পেরেছো? আর ওই দেখো মা বসে রয়েছে, আর কিছু সবজি দেখতে পাচ্ছ নিচেই রয়েছে। ওটা ওই বাড়ির ছোটদা এসে দিয়ে গেছিলো। ওটা আমাদেরই জমির সবজি, যেহেতু দাদা জমিটা করে, চাষ করে, ওই জন্য দাদা দিয়ে গেছিলো। আর কি বলবো, মা বলছিল যে আরও পিঠে করবে, আমি করতে দিইনি। আমি বলছি না, করতে হবে না, যে দুটো করতে পারবো না, কারণ সরা নেই যেহেতু।